বাস আছে, যাত্রীও আছে, কিন্তু বাস চলেই না। রাজ্যের বিভিন্ন ডিপোয় পড়ে রয়েছে বহু সরকারি বাস। এতে যাত্রীদের দুর্ভোগের এক শেষ। হলদিয়া থেকে কোচবিহার, দুর্গাপুর থেকে বহরমপুর, সর্বত্র একই ছবি। সরকারি বাস কম খরচে যাতায়াত করা যায়, অনেকেরই বড় ভরসা। কিন্তু সেই সরকারি বাসই বসে গিয়েছে। অনেক ডিপোতে পড়ে রয়েছে বহু সরকারি বাস। সরকারি বাস মানুষের তুলনায়, যত মানুষ অপেক্ষা করে তার তুলনায় সরকারি বাস অপ্রতুল, অনেক কম। সরকারি বাস জন্য আরো বেশি পরিমাণে স্ট্যান্ডে থাকে এবং টাইমলি চলাচল করে, এই দিকটা দেখা দরকার। কারণ অনেক সময় বাস ওরা ক্যান্সেল করে দেয়, যে এই বাসটা দেয় সেই বাসটা দেয়, মানুষ অপেক্ষা করে। পরবর্তী বাসে এত ভিড় হয় যে সেখানে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। তিনটি সংস্থার মাধ্যমে বাস চালায় রাজ্য সরকার: পশ্চিমবঙ্গ পরিবহন নিগম, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। এর মধ্যে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের প্রায় 1000 বাস। এর মধ্যে প্রতিদিন রাস্তায় নামে 600টি, অর্থাৎ প্রায় 400টি বাস বসে থাকে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 733টি বাসের মধ্যে গড়ে রোজ 535 থেকে 540টি রাস্তায় নামে, বসে থাকে 200-র কাছাকাছি। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে রয়েছে 650টি বাস। 475 থেকে 500টি বাস রোজ চলাচল করে, প্রায় 150 বাস বসে থাকে। তিন পরিবহন নিগম মেলালে রোজ বসে থাকে প্রায় 750 বাস। সরকারি বাসের সংখ্যা এভাবে কমে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি। কারণ সময় মতো সরকারি বাস পাওয়া যায় না বলে অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, অথবা বেসরকারি বাসে বেশি ভাড়া দিয়ে যেতে হয়। হ্যাঁ, টাইম মাঝে মাঝে অসুবিধা হয়। প্রাইভেট বাসেরগুলো বেশি বাড়ছে, এর জন্য সরকারি বাস যদি বেশি হয় তাহলে আমাদের যাতায়াতের সুবিধা হয়। হ্যাঁ, বাস সংখ্যা বাড়লে আমাদের জনসাধারণের সুবিধা হবে। সরকারি বাসের চাহিদা রয়েছে, তাই সরকারি বাসের টিকিট কাউন্টারে রোজই লাইন পড়ে। কিন্তু সব সময় বাস পাওয়া যায় না বলে অভিযোগ, তাই সাধারণের ভোগান্তির এক শেষ। প্রত্যেক দিন যারা নিত্য কলকাতা যাতায়াত করে সরকারি বাসের উপর ডিপেন্ড করে। সরকারি বাসটা সকাল টাইমটা যদি একটু আধা ঘন্টা থাকে, পরে বেলার দিকে অনেক 1 ঘন্টা প্রায় লেট হয়ে থাকে, মানুষের অনেক হয়রান হয়। সেই হিসাবে বলছি একটু সরকারি বাসটা একটু বাড়ালে ভালো হয় এবং রেটটা একটু কমালে ভালো হয়। অনেকেরই প্রশ্ন, সরকারি বাসের এত চাহিদা সত্ত্বেও কেন শয়ে শয়ে বাস ডিপোয় দাঁড়িয়ে, কেন রাস্তায় নামানো হয় না? দীর্ঘদিন ধরে কোনো নতুন করে রিক্রুটমেন্ট হয়নি। স্থায়ী শ্রমিকের সংখ্যা একেবারেই শেষ, মানে কমেই গেছে বলতে গেলে। বর্তমানে কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে চালানো হচ্ছে, বছরে বছরে ওদের চুক্তিভিত্তিক করা হয়। তো সেখানে দাঁড়িয়ে থেকে বর্তমানে যে চুক্তিভিত্তিক যেটা হচ্ছিল সেটাও এখন বন্ধ। তাহলে স্টাফ যদি নিয়োগ না করা হয়, সেই সংস্থা 2-1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের কিন্তু বাস কমেনি। 15 বছরের যে গাড়িগুলো যেগুলো বসে গেছে সেটার জন্য যে মানে আরও কিছু নতুন কোনো গাড়ি, সেরকমভাবে গাড়ি আমরা এখনও সেরকম পাইনি। আমাদের 24-25 সাল সব মোটামুটি পার্মানেন্ট স্টাফ, নিয়মিত কর্মচারীরা প্রায় রিটায়ারের মুখে। সেই জায়গাটায় আমাদের হচ্ছে যে নতুন করে যে মানে রিক্রুট বা স্টাফ, সেভাবে আমাদের স্টাফ স্ট্রেংথটা অনেক কমে গেছে। নিউজ 18 বাংলা। সরকারি বাস হাতে গোনা, তাই ভরসা বেসরকারি বাস। আর বেসরকারি বাসের তুলনায় ভাড়াও বেশি, তবু বাধ্য এই তাতেই উঠতে হয়। সরকারি বাসের সংখ্যা কম, ঘন ঘন পাওয়া যায় না, এই সুযোগে বাজার ধরছে বেসরকারি বাস। সরকারি বাসে দাদা পৌঁছে দেয় শুধু, হ্যাঁ, এরা নিয়ে যায় যত্ন করে। ওই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে যাওয়া কমফোর্টেবিলিটি একটা ব্যাপার আছে না। এখানে পয়সাও তো আপনার বেশি লাগছে। পয়সা লাগুক বেশি। সরকারি বাসে কি আপনার কমফোর্টেবল নয়? না, কমফোর্টেবল না, কারণ প্রচুর রিস্ক। যেভাবে চালায় তাতে আমাদের ভয় লাগে, মনে হয় নিজেদের ছেলে মেয়েদের নিয়ে যাবো না ওই বাসে। সরকারি বাসের তুলনায় বেসরকারি বাসের ভাড়া বেশি, কোথাও কোথাও কয়েক গুণ বেশি। তারপরেও বেসরকারি বাস যাত্রীদের বড় ভরসা, কারণ সরকারি বাস তো সেভাবে পাওয়াই যায় না বলে অভিযোগ।
সরকারি বাস আছে কিন্তু ওতে অনেক টাইমটা একটু বেশি লাগে। ভাড়া কম হলেও টাইম বেশি লাগে, কিন্তু এতে কি বলুন তো, টাইমটা আপনার কম লাগে, কিন্তু এদের ইয়েটাও ভালো, সিস্টেমটা ভালো, অনেক কিছুই ভালো জিনিস। আমি যখন এসেছি বাসটা পেয়ে গেছি, আমি চেপে গেছি, আমাকে ওয়েট করতে হয়নি। থাকবে না কেন, অবশ্যই আছে, যা সময় নিয়ে আসে তাদের জন্য ঠিক আছে, বেশি লাগলে বেশি দিতে হবে, আর কি করা যাবে। মেদিনীপুর থেকে বহরমপুর, শিলিগুড়ি থেকে দুর্গাপুর, সর্বত্র একই ছবি, সরকারি বাস ঠিকমতো মেলে না, তাই বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসেই যাতায়াত। সরকারি বাসে যাতায়াত করি, আগে থেকে কমছে এখন, আগে যেরকম চলতো বিধাননগর দাঁড়াবে, তারপর সোনাপুর দাঁড়াবে, এখন সব জায়গায় দাঁড়াচ্ছে বাস। তো যাতে যদি 1.5 ঘন্টা রাস্তা এখন আমাকে লাগছে 2 ঘন্টা। চাই দে সরকারের কাছে যে একটু আমাদের সুবিধা ভালো করে দেয়, যতজন আছে এখানে সবার জন্য একটু ভালো হবে। সরকারি বাস না থাকলে তো বেশি যেতে হয়। ভাড়া কি বেশি লাগে? হ্যাঁ, একটু বেশি লাগে ওদের সঙ্গে বাড়ুক, অবশ্যই বাড়ুক, ভাড়াটাই ভালো। চাহিদা প্রচুর, তবু সরকারি বাস হাতে গোনা, ফলে বিভিন্ন রুটেই সরকারি বাস পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়। এতক্ষণ ধরে অপেক্ষা করার মতো সময় আর কার হাতে আছে? তাই ভাড়া বেশি জেনেও উঠে পড়তে হয় বেসরকারি বাসে। বিভিন্ন রুটে বেসরকারি বাস বেশি, কিন্তু মানুষ তাও দাঁড়িয়ে থাকে সরকারি বাসে উঠবার জন্য, কারণ নিরাপত্তা, সেই নিরাপত্তাটা মানুষ বেশি বোধ করে। এই জায়গাগুলো কিন্তু রাষ্ট্রীয় পরিবহনের ক্যাশ করা উচিত। অনেকেই বলছেন সরকারি বাস আরো বেশি করে দরকার, তাহলে যাত্রীদের পকেটে যেমন চাপ কমবে, তেমনি রাজ্য সরকারের আয়ও বাড়বে। নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরের জের সোমবার পথে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী 3 নিগমের অধিকর্তা পরিবহন সচিবকে নিয়েই পথে মন্ত্রী। সেক্টর 5 হাওড়া বেহালায় পরিদর্শন পরিবহন মন্ত্রীর। শিয়ালদা বিধাননগর ডানলপেও সরজমিনে মন্ত্রী। সরকারি বাস পরিষেবা খতিয়ে দেখবেন পরিবহন মন্ত্রী। জেলাতে বাস পরিষেবায় নজর পরিবহন দপ্তরের, আর বাস পরিষেবা পরিদর্শনে নিগম আধিকারিকরা।